বছর পেরোলেই রাজ্যে বিধানসভা ভোট এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই দলের রণকৌশল সাজাতে শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবং আজ নেতাজি ইন্ডোরে তৃণমূলের বিশেষ অধিবেশনে মূল বক্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অধিবেশন মঞ্চে মমতায় থাকবেন মূল আকর্ষণের কেন্দ্রে। দলীয় নেতাকর্মীদের নেত্রী কি বার্তা দেন, আজ নজর থাকবে সেদিকে। সভায় উপস্থিত রয়েছেন সাংসদ, বিধায়ক, রাজ্য পদাধিকারী, জেলা সভাপতি ও জেলা চেয়ারম্যান সহ অন্যান্য নেতৃত্বরা। বছর পেরোলেই রাজ্যের বিধানসভা ভোট এবং সেই নির্বাচনকে মাথায় রেখে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সকাল 11টা থেকে সেই বৈঠক শুরু হয়েছে এবং দলের নেতা কর্মীরা, বিধায়করা তারা একে একে উপস্থিত হয়েছেন। সৌগত রায়, মদন মিত্র, রচনা ব্যানার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক তারা একে একে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত হবেন। একেবারে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম চত্বর, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কড়া পুলিশি পাহারা দেওয়া হয়েছে। এই মুহূর্তে আপনারা যে ছবি দেখছেন, আজকের এই অধিবেশনে মূল বক্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বক্তব্য রাখেন সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সারা বাংলা থেকে হাজার হাজার কর্মীরা তারা জানতে চায় আগামী 26-এর আগে এখন থেকে তৃণমূল কংগ্রেস কি পরিকল্পনা নিচ্ছে এবং বিরোধী প্রায় শূন্য, তলানিতেও নয় শূন্য। এই অবস্থায় তৃণমূল কংগ্রেসকেই বিরোধী দলেরও দায়িত্ব অনেক সময় পালন করতে হচ্ছে। সব মিলিয়ে আমাদের বিশ্বাস দলে একটা ব্যাপক ঝোড়ো হাওয়া বাংলা থেকে বিজেপি, সিপিএম, কংগ্রেসকে আগামী 20-25 বছরের জন্য ধুয়ে ফেলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিছু কথা বলবেন বা এমন কিছু আন্দোলন করবেন যাতে কর্মীরা চাঙ্গা হয়ে যাবে। এগুলো নিয়ে আমার তো কোনো বক্তব্য নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিমো, এটা তো বলে লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়েরই দল, তিনি গঠন করেছেন। সব জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। সৌগত রায় যেটা বলেননি সেটা হচ্ছে আমাদের বুক কাটলেও মমতা ব্যানার্জির ছবি পাওয়া যাবে। বিজেপি বলছে 26-এ দিল্লির পরে এবার বাংলা হবে, 26-এ বাংলাতে এবার তারা দখল। আগে দিল্লি সামলা, পরে গর্বী বাংলা। দিল্লিতে তো অরবিন্দকে ছোট উইক ব্যাট, স্লথ গতিতে খেলা, এটা পশ্চিমবঙ্গ। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল 11:40 নাগাদ তার গাড়ি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঢুকেছে এবং একে একে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মদন মিত্র, সৌগত রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক তারা একে একে এসে উপস্থিত হয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নেতাজি ইন্ডোরে প্রবেশ করবেন। তোমরা কি আশা করছো? ঠিক আছে, বাইরে, হ্যাঁ ভিতরে ঢুকছে। বিমানদা কাজটা একটু খুলুন। বিমানদা একটুখানি কথা বলতে চাই। আজকের এই বৈঠক নিয়ে কি বলবেন?
ঠিক আছে এটাই ঠিক আছে মুখ্যমন্ত্রী যা বলছেন ছেড়ে দাও গাড়ি এই গাড়িটা ছেড়ে দাও। গুড মর্নিং গুড মর্নিং। কি করছেন ময়দান বিধানসভা নির্বাচনে কি থাকবে রেজাল্ট? সবগুলো পাবো কিন্তু বিজেপি দাবি করছে যে 26-এ তারা আসছে। 1,84,000 ভোটে বিজেপির এমপি হেরেছেন কোন রাজ্যের বলে মানুষ খুব বেরিয়ে দিয়েছে বিজেপির পক্ষে মানুষ অনেক আশা ভরসা নিয়েছিল বিজেপি কিছু করতে পারে বাংলার বঞ্চনার বিরুদ্ধে বাংলায় কিচ্ছু নেই রেল নেই টাকা নেই 100 দিন বন্ধ ঘরের টাকা বন্ধ এই জন্য মানুষ ভোট দেবে আজকে বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? চিপটা দিয়ে দাও চিপটা দিয়ে আচ্ছা চলো চলো 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন তৃণমূল নেত্রী। আজকের এই সভা থেকে 26-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বার্তা দিতে পারেন তৃণমূল সুপ্রিমো, এমনটাই মনে করা হচ্ছে। এবং এর মধ্যে আরও একটি বিষয় চর্চায় রয়েছে। বেশ কিছুদিন আগেই ভুয়ো ভোটার নিয়ে দলকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে ভোটার তালিকার স্ক্রুটিনির কাজও শুরু করে দিয়েছে তৃণমূল, এবং সেই নিয়েও আজকে বার্তা দিতে পারেন তৃণমূল সুপ্রিমো।